অনেক দিন আগে এক গ্রামে এক কাঠুরিয়া থাকত। কাঠুরিয়ার একটা গাধা ছিল। সে রোজ সকালে গাধাকে নিয়ে জঙ্গলে যেত কাঠ কাটতে। কাঠুরিয়া জঙ্গলের কাঠ কেটে তার সংসার চালাত। কাঠুরিয়া জঙ্গলে যখন কাঠ কাটত, তখন তার গাধা জঙ্গলের আশেপাশের কচি ঘাস খেয়ে নিজের পেট ভরাত। জঙ্গলের কচি ঘাস খেতে সে এতটাই ব্যস্ত হয়ে পড়ত যে নিজের মালিকের কথা ভুলেই যেত। কচি ঘাস খয়ে পেট ভরে গেলে নিজের শরীরটাকে এলিয়ে দিত কোনো গাছের ছায়ায় বিশ্রাম নেওয়ার জন্য। এই গাধাটা আবার কোথায় গেল? ওকে নিয়ে আর পারা গেল না। এখন এতগুলো কাঠ কাটার পর আবার ওই গাধাটাকে খুঁজতে যেতে হবে। ভগবান, কেন যে গাধার মাথায় একটুও বুদ্ধি দিইনি বুঝতে পারি না বাপু। যাই দেখি কোথায় গিয়ে ঘাস খাচ্ছে। এই দিকটাও তো খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। মাঝে মাঝে আমি সত্যিই বুঝতে পারি না গাধা কে, ও নাকি আমি। যাই, ওই দিকটা একবার দেখে আসি। ব্যাটা নিশ্চয়ই ঘাস খাওয়ার পর কোনো গাছের নিচে শুয়ে আছে। এই যে বাছাধন, এবার তোমায় নাগালে পেয়েছি। বলি, কাঠগুলো কে বইবে শুনি? তুই নাকি আমি? চল তাড়াতাড়ি চল, একটু পরেই সন্ধে নামবে। কাঠগুলো ভালো করে বেঁধে রেখেছি, আর পড়ার ভয় নেই। এবার যা, কাঠগুলো বাড়িতে রেখে আয়। আমি ততক্ষণে আরও কিছু কাঠ কাটা যায় কিনা দেখি। এবার যা, সোজা বাড়ি যা, পথে কোথাও একদম দেরি করবি না কিন্তু। কাঠুরিয়ার কথা মন দিয়ে শোনার পর গাধা চলল বাড়ির পথে। কিন্তু কিছুটা পথ যেতেই গাধার পিঠ থেকে কাঠগুলো পড়ে গেল, আর গাধা পথ হারিয়ে জঙ্গলের অন্য দিকে চলে গেল। অন্যদিকে বিকেল গড়িয়ে সন্ধে নামতে চলল, আর কাঠুরিয়া সেই জঙ্গলেই দাঁড়িয়ে রইল তার গাধার ফেরার অপেক্ষায়। না, এভাবে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। গাধাটা নিশ্চয়ই বাড়িতে পৌঁছে বিশ্রাম নিচ্ছে। আর একবার যে আসতে বলেছি, সে কথা বোধহয় ভুলেই গেছে। আজ বাড়ি যাই, তারপর মজা দেখাচ্ছি। বলি, এই তোমার বাড়ি ফেরার সময় হলো, একা বাড়ি ফিরছ যে? গাধাটাকে আবার কোথায় রেখে এলে শুনি? সে কি? সে তো আমার অনেক আগেই বাড়ি ফিরেছে। আমি তো ওকে বললাম বাড়িতে কাঠগুলো রেখে আরও একবার যেতে, কিন্তু সন্ধে নেমেছে দেখে আমি নিজেই বাড়ি চলে এলাম। হে ভগবান, আমি এদেরকে নিয়ে এখন কি করি? একজন তো গাধা, আর একজন বুদ্ধিতে গাধা। তুমি তো জানো তোমার গাধার ভুলো মন, যখন যা মন চায় তাই করে। এখন দেখো, হয়তো পথ হারিয়ে অন্য কোথাও চলে গেছে। আজ সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। এখন আবার গাধাটাকে কোথায় যে খুঁজব বুঝতে পারছি না। যাই, জঙ্গলের দিকটা আরেকবার দেখে আসি। তাই যাও, এবার আর গাধাটাকে একা ছেড়ো না কিন্তু, একেবারে সঙ্গে করে নিয়ে এসো, নইলে দেখবে আবার কোথাও পথ হারিয়ে ফেলবে। তুমি কোনো চিন্তা করো না, আমি দেখি গাধাটাকে কোথাও পাওয়া যায় কিনা। বেশি রাত হলে হয়তো গাধাটাকে আজ খুঁজে পাওয়া যাবে না। এবার যাই, আর দেরি করা ঠিক হবে না। মানুষটাকে রাতের বেলা জঙ্গলের দিকটা পাঠানো কি ঠিক হলো? বাঘ ভাল্লুক হয়তো আমাদের জঙ্গলে নেই, কিন্তু কত লোকের মুখে তো কত কিছুই শোনা যায়। শুনেছি জঙ্গলের ভেতর দিকটা নাকি অপদেবতার বাস। ভালোই ভালোই গাধাটাকে খুঁজে পেলেই হয়। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো।
এত রাতে গাধাটাকে এখন কোথায় খুঁজব বুঝতে পারছি না। এখানকার জঙ্গলের চারপাশটা দেখলাম, কিন্তু কোথাও তো পেলাম না। তাছাড়া রাতের বেলায় জঙ্গলের চারপাশটা সত্যিই খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। এত রাতে জঙ্গলের ভেতরে ঢোকাটা কি ঠিক হবে? কিন্তু এভাবে খুঁজেও তো কোনো কাজ হবে না। যাই, ভেতরেই যাই, তারপর কপালে যা থাকবে দেখা যাবে। ও ও, ওই তো ওখানে আমার গাধাটা শুয়ে আছে মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক তাই। আমি এদিকে পাগলের মতো ওকে খুঁজে বেড়াচ্ছি, আর ওই গাছের নিচে ঘুমিয়ে আছে। থাক, অনেক রাত হয়েছে, এখানে আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। তাছাড়া চারপাশটা বিশেষ ভালো ঠেকছে না। চল চল, বাড়ি চল, তারপর তোর ব্যবস্থা আমি করছি। কাঠুরিয়া তার গাধার পিঠে চেপে বাড়ির পথে ফিরতে লাগল, আর জঙ্গলের চারিপাশ দেখতে লাগল। রাত যে অনেক হয়েছে তা বোঝা যাচ্ছে। কাঠুরিয়ার গা ছমছম করতে লাগল। রাতের বেলা এর আগে কখনো এই জঙ্গলে সে আসেনি। কিছুটা পথ যেতেই কিছুটা দূরে একটা বাড়ি দেখতে পেল। সে মনে মনে ভাবতে লাগল, এত গভীর জঙ্গলে এই বাড়িটা আবার কোথা থেকে এলো? তবে কি কোনো নতুন বসতি এই বাড়িতে থাকে? সে যাই হোক, বাড়ি ফিরতে এখনো অনেকটা পথ বাকি। তাছাড়া জঙ্গলের রাস্তা, পথে যদি কোনো বিপদ হয়, তার থেকে বরং আজ রাতটা এই বাড়িতে কাটানো যায় কিনা দেখি। কিন্তু এভাবে ডাকাটা কি ঠিক হবে? ঘরের ভেতরে ডাকাতও তো থাকতে পারে। না না, আগে বাড়ির আশপাশটা দেখি, তারপর ঠিক করব এই বাড়িতে আদেও থাকা যাবে কি না। কাঠুরিয়া বাড়ির জানালার কাছে গিয়ে দেখল, ঘরের ভেতর একটা পরী দাঁড়িয়ে আছে। কাঠুরিয়াকে দেখে সে বলল, বাঁচাও, বাঁচাও আমাকে, তান্ত্রিকের এই জাদু থেকে মুক্ত করো আমায়। কেউ আমাকে দয়া করে সাহায্য করো, আমি যে আর পারছি না। তুমি কে? আর এভাবেই বা বন্দী হলে কিভাবে? তোমার তো ডানা আছে দেখছি। তুমি তো আমাদের মতো কোনো সাধারণ মানুষ নও। তাহলে তুমি এখানে এলে কিভাবে? আমাকে এক দুষ্ট তান্ত্রিক তার জাদু দিয়ে বন্দি বানিয়ে রেখেছে। তার কারণ আমার কাছে জাদুকাঠির খোঁজ আছে, আর সেই জাদুকাঠি একবার যদি ওই তান্ত্রিকের হাতে পড়ে তাহলে সে আরও শক্তিশালী হয়ে উঠবে। তাই যতদিন না জাদুকাঠির খোঁজ তাকে দেব, ততদিন আমায় এভাবেই বন্দী হয়ে থাকতে হবে। কিন্তু আমি সামান্য কাঠুরিয়া, আমি তোমায় কিভাবে সাহায্য করব? তান্ত্রিক যদি আমায় দেখতে পায়, তাহলে সে আমাকেও তোমার মতো বন্দী বানিয়ে রাখবে। তান্ত্রিকের এখন সাধনার সময়, তাই সে বনের কোনো একটা জায়গায় তন্ত্র সাধনা করছে, আর 1 প্রহর পরেই সে আসবে। তাই তোমার হাতেও আর 1 প্রহর সময় আছে। তুমি জঙ্গলের উত্তর দিকে যাও, সেখানে একটা গুহা আছে, আর সেই গুহার ভেতরে একটি পাখি আছে। তাকে আমার কথা বললেই সে তোমায় জাদুকাঠির সন্ধান বলে দেবে। আমার শখ শক্তি ওই কাঠির মধ্যেই আছে। ওই কাঠিটা হাতে পেলেই আমি মুক্ত হতে পারব। বেশ, তবে তুমি কোনো চিন্তা করো না। এই জঙ্গলের কাঠুরিয়া আমি। এখানকার পথ চিনে 1 প্রহরের মধ্যেই ওই জাদুকাঠি আমি নিয়ে আসব। তবে আর দেরি করে লাভ নেই, এখন তবে আসি। কাঠুরিয়া সেই রাতেই বেরিয়ে পড়ল জঙ্গলের উত্তর দিকে সেই গুহার সন্ধানে। হাতে সময় খুবই কম, তাই সে যত দ্রুত সম্ভব গাধার পিঠে চলতে লাগল। ও, এই তাহলে সেই গুহা। এই গুহায় আছে সেই পাখি যার কাছে জাদুকাঠির খোঁজ আছে। তুই এখানে দাঁড়া, আমি ভেতরে গিয়ে দেখি। তুই আবার অন্য কোথাও যাস না কিন্তু, আমি এক্ষুনি চলে আসব। কে কে তুমি? এই গুহার ভেতরে কেন ঢুকেছ? ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমার পরিবন্ধু আমায় এখানে পাঠিয়েছে। সেই আমায় এই গুহার সন্ধান দিয়েছে। তার যে খুব বড় বিপদ। এক দুষ্টু তান্ত্রিক তার জাদু শক্তি দিয়ে তোমার বন্ধুকে বন্দী করে রেখেছে।
তাই তোমার বন্ধু আমায় তোমার কাছ থেকে সেই জাদুকাঠি নিয়ে যেতে বলেছে। একমাত্র তার সাহায্যেই সে তান্ত্রিকের জাদু থেকে মুক্তি পাবে। তাহলে আমায় এখনই সেই জায়গায় নিয়ে চলো যেখানে আমার বন্ধুকে ওই তান্ত্রিক বন্দি করে রেখেছে। কিন্তু তার আগে ওই জাদুকাঠির প্রয়োজন। আমাদের হাতে যে সময় খুবই কম, জাদুকাঠি ছাড়া সে যে কিছুই করতে পারবে না। ওসব নিয়ে তুমি ভেবো না, আমি জানি আমায় কি করতে হবে। তুমি শুধু আমার সেখানে নিয়ে চলো। বেশ, তাহলে আমার সঙ্গে চলো, আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। আজ নিজের তন্ত্র সাধনায় কিছুতেই মনোযোগ দিতে পারছি না। আমার মন বলছে কিছু একটা ঘটতে চলেছে। তবে কি ওই দুষ্টু পরী পালানোর চেষ্টা করছে? না না, তা কিভাবে সম্ভব? কিন্তু তবুও যাই গিয়ে সবটা দেখি। যা কিছুই হয়ে যাক না কেন, পরীটাকে পালাতে দিলে চলবে না, কারণ কেবলমাত্র সেই পারে জাদুকাঠির সন্ধান দিতে। তাই যতক্ষণ না জাদুকাঠির নাগাল পাচ্ছি, ততক্ষণ খুব সাবধানে সবকিছু করতে হবে। আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি, আর কিছুটা পথ পেরোলেই আমরা পৌঁছে যাব। তান্ত্রিক ওখানে পৌঁছনোর আগেই আমাদের পৌঁছতে হবে। তাড়াতাড়ি চলো বন্ধু, আমার যে আর তর সইছে না। আমি বন্ধুর কাছে না যাওয়া পর্যন্ত সে যে কিছুই করতে পারবে না। তুই এখানে দাঁড়া, আর আমরা দুজন যাই। চলো, তোমাকে জানালাটা দেখিয়ে দিই। তাহলে তুমি তোমার পরিবন্ধর কাছে পৌঁছতে পারবে। আর তাও যদি ঢুকতে না পারো, তবে আমি তোমাকে সাহায্য করব। তবে একটা কথা মনে রেখো, আমাদের হাতে কিন্তু সময় খুবই কম, তাই যা করার তাড়াতাড়ি করতে হবে। আর ভয় নেই বন্ধু, আমি এসে গেছি। এবার তুমি নিজেকে মুক্ত করো। এ কি? আমার বাড়ির সামনে একটা গাধা দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে এটা কারো পোষ্য। তার মানে আমার সন্দেহই ঠিক। যাই ঘরে গিয়ে দেখি। এখন তুমি মুক্ত, এবার তাড়াতাড়ি পালাও, আর তা না হলে তান্ত্রিক চলে আসবে, আর তখন আমরা সকলেই তার হাতে ধরা পড়ে যাব। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে পালাতে হবে। ভয় পেও না বন্ধু, এখন আমাদের আর কোনো ভয় নেই। এই জাদু পাখি তার জাদুর সাহায্যে আমাদের এক নিমেষেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে। ও কোনো সাধারণ পাখি নয়, ও আমার জাদুকাঠি। শত্রুরা যাতে নাগাল না পায় তার জন্য পাখির রূপে থাকে। এখন চলো, আমাদের সকলকেই এখান থেকে নিয়ে চলো। আমাকে বাঁচানোর জন্য তোমাদের অনেক ধন্যবাদ বন্ধু। এই ছোট্ট উপহারটা নিজের কাছে রাখো। এখন থেকে তোমার আর কোনো কষ্ট থাকবে না। এখন তোমরা ফিরে যাও, আর আমিও আমার দেশে চললাম। বিদায় বন্ধু, ভালো থেকো। পরী নিজের দেশে চলে গেল, আর কাঠুরিয়ার জন্য রেখে গেল 2 থলে সোনার মোহর। আর কাঠুরিয়ার থলে দুটো গাধা পিঠে চাপিয়ে মহা আনন্দে বাড়ির পথে ফিরতে লাগল।